সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা কর্পোরেশন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল প্রকার আপডেট পেতে। বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিউ একটি এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি, সেটি হলো লেবু দিয়ে মোবাইল চার্জ। বন্ধুরা অনেকে হয়তো জানেন লেবুতে সাধারণত অ্যাসিড থাকে, তাহলে হয়তো অনেকেই ভাবছেন লেবুতে অ্যাসিড থাকলে তা আমাদের শরীরের প্রতি কোনো ক্ষতিকর প্রভাব কেন ফেলে না। লেবুতে খুব খুব কম পরিমাণে অ্যাসিড থাকে, যে কারণে লেবু আমাদের শরীরের কোনো ক্ষতি করে না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আর অল্প কিছুক্ষণ দেখতে থাকুন ইউটিউব বাংলা কর্পোরেশন। সর্বপ্রথমে একটি পেন্সিল ব্যাটারি নিয়ে নিন। ব্যাটারিটিকে ঠিক এইভাবে ওপেন করে নিন। এরপর ব্যাটারির মাঝ বরাবর এইভাবে কেটে নিন। আমাদের মাঝখানের এই মেটালটি প্রয়োজন, তাই আমরা মেটালটিকে ভালোভাবে ক্লিন করে নেব। এবং অন্য একটি মেটাল আমরা যেটিকে কেটেছিলাম ওইটিকে ভালোভাবে ক্লিন করে নেব এবং এটিকে স্ট্রেট করার চেষ্টা করব। দুইটি মেটালই আমাদের ব্যাটারি থেকে আলাদা করা হয়ে গেছে। ঠিক একই প্রক্রিয়াতে 4টি ব্যাটারি থেকে আমরা মেটালগুলোকে আলাদা করে নেব। 10 থেকে 15 mm পরিমাণে আমরা প্লেটটিকে কেটে নেব। এখন আমরা প্লেটটির যে কোনো এক পাশে হোল করে নেব 3 mm সম পরিমাণে। এখন আমরা একটি খালি পাত্র নিয়ে নিব এবং দুটি লেবু নিয়ে নিব। আপনারা চাইলে আরও বেশি লেবু ইউজ করতে পারেন। লেবুগুলোকে কেটে রসগুলো আমরা পাত্রে নিয়ে নিব। লেবুর রস আলাদা করা হয়ে গেছে। এখন আমরা একটি তামার তার নিয়ে নিব, তারটিকে ভালোভাবে কেটে নিব। এরপর ছোট একটি তার নিয়ে আমরা মেটাল প্লেটের ভিতর ঢুকিয়ে নিব। এরপর এটিকে আমরা ভালোভাবে টাইট করে নিব এবং তারের বাকি অংশটাকে আমরা অন্য মেটালে পেঁচিয়ে নেব ঠিক এইভাবে। এরপর আমরা ছোট ছোট কাপ নিয়ে নিব। চার পিস। এরপর আমাদের তৈরিকৃত মেটাল পার্টগুলোকে আমরা নিয়ে নিব। এখন মেটাল পার্টগুলোকে আমরা কাপের মধ্যে ঠিক এইভাবে বিছিয়ে নিব। খেয়াল রাখবেন একটি পাত্রে যেন একই রকম দুইটি মেটাল না চলে আসে। এখন আমরা লেবুর পানিকে আমাদের মেটাল কাপগুলোতে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের লেবুর পাওয়ার ব্যাংকটি। এখন আমরা একটি মাল্টিমিটার দ্বারা আমাদের লেবুর পাওয়ার ব্যাংকটির
ভোল্টেজ চেক করে নেব। প্রতিটি কাপ থেকেই ঘরে 1.5 ভোল্ট আউটপুট হচ্ছে। সব মিলিয়ে আমাদের টোটাল ভোল্ট হচ্ছে 6.3। আপনারা সবাই জানেন সাধারণত আমাদের মোবাইলের যে চার্জারটি থাকে সেটিতে আউটপুট ডিসি ভোল্টেজ থাকে 5 ভোল্ট। এখন আমরা ডাটা কেবলের একটি কাটিং অংশ নিয়ে নেব। রেড ওয়্যারটিতে আমরা আমাদের ডাটা কেবলের রেড ওয়্যার জুড়ে নেব, পজিটিভ, এবং ব্লু কালার ওয়্যারটিতে আমরা হোয়াইট কালার ওয়্যারটিকে জুড়ে নেব। এখন অ্যাগেইন আমরা ভোল্টেজ চেক করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের লেবুর পাওয়ার ব্যাংকটি। এখন চেক করার পালা। ওয়াও, আমাদের লেবুর পাওয়ার ব্যাংকটি কাজ করছে। আমাদের লেবুর পাওয়ার ব্যাংকটি অন্যান্য পাওয়ার ব্যাংকের তুলনায় অ্যাম্পিয়ার খুবই কম, তাই আমাদের লেবুর পাওয়ার ব্যাংকটি অন্যান্য পাওয়ার ব্যাংকের তুলনায় তেমন কর্মক্ষম নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে ফিল আপ করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন কেউ হন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।